যারা ৭১-এর ঘাতক, দালাল এবং রাজাকার তাদের সামনে আমরা এখানে নানান মতের নানান পথের মানুষজন রয়েছি। আমাদের মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক মতভিন্নতা থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, সবই থাকবে, কিন্তু আমরা যদি একটা প্রশ্নে একমত হতে পারি যে গণহত্যাকারীদের কোনো ছাড় নাই, ৭১-এর গণহত্যাকারীদেরও ছাড় নাই, ২৪-এর গণহত্যাকারীদেরও ছাড় নাই। আমরা জানি আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করছে যে তারা না থাকার ফলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিলীন হয়ে গিয়েছে, তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের অবস্থান নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা একইভাবে ৯০-কে ওন করি, আমরা একইভাবে আমাদের মুক্তিযুদ্ধকে ওন করি। সেই ৭১ এবং ২৪-এর প্রশ্নে অনড় অবস্থান রেখে আমাদের যে ঐক্য, সেই ঐক্য জারি থাকবে। ৭১-এর শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা। কিন্তু যে রাজনৈতিক নেতারা মনে করছে যে তারা ৩ মাস আন্দোলন করেছে, এর থেকে দেশ উদ্ধার হয়ে গিয়েছে, এবং তার আগের ১৫ বছর যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, তারা আসলে মূর্খের সামনে বসেছে। তারা বুঝতে পারছেন না যে হয়তো একটা আলটিমেট আক্রমণে বা একটা আলটিমেট আঘাতে শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু তার আগের আরো হাজারটা আক্রমণ শেখ হাসিনার যে ভিত্তি, সেই ভিত্তিকে দুর্বল করেছে, তার ভিত লাগিয়ে দিয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.